আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। আমাদের টঙ্গী সরকারি কলেজের কলিগ তার কাজিনের জন্য ওষুধ নিতে বললেন। সেটা হলো তার মেদ বা স্থূলকায়ত্ব, মেদ বৃদ্ধি বা স্থূলকায়ত্বের জন্য ক্যালকার, থাইরয়েডিনাম, ফাইটুলকা, ক্যালোট্রোপিস, ফিউকাস ভি। তো এই ওষুধগুলো মোটামুটি সিলেকশন করেছি এবং তাকে একটা ডোজ দেওয়া হচ্ছে। এটা কালারফুল 3টি ওষুধ আছে। এটা 5 ফোঁটা করে 3 বেলা খাবারের আগে খেতে হবে, আর এইগুলা 10 ফোঁটা করে 3 বেলা খাবারের আগে খেতে হবে, সাদা হোয়াইট তরল যেগুলো দেখা যাচ্ছে। তো হোমিওপ্যাথিতে এই রোগের চিকিৎসা রয়েছে। যাদের মেদ বৃদ্ধি পায়, অনেকে আছে একবার অস্বাভাবিকভাবে বেড়ে যায়, আবার অনেকে একটু খাওয়া দাওয়া বেশি করার কারণে বাড়ে। তো বিভিন্ন কারণে এই রোগ ধরন অনুযায়ী এই ওষুধগুলো দেওয়া যায়। তো অনেক সময় দেখা যায় ওষুধগুলো খেলে পরে একটু খাবারের চাহিদাও বেশি বেড়ে যায়। যদি চর্বিটা শরীরে যাদের বেশি কমে যায়, তখন খাবারের চাহিদাটা একটু বেড়ে যায়, তখন আবার ব্যালেন্সফুল খাবার খেতে হবে। ডায়েট ফলো করে খাবার খেতে হবে। বিশেষ করে সবজি জাতীয় জিনিস খাবার খেতে হবে, ফ্যাট জাতীয় খাবারগুলো অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে, যতদূর শরীরটা মোটামুটি স্বাভাবিকভাবে ফিরে আসবে। আর অনেক সময় অনেকের দুর্বল বোধ হতে পারে, সেই ক্ষেত্রে পুষ্টিকর খাবার খেতে হবে। তবে অবশ্যই শর্করা জাতীয় ভাত টাত এগুলো একটু কম করে, যে পেটটা একবারে পুরো সম্পূর্ণ ভরে খাওয়া যাবে না। তাহলে ওই ওষুধ খাওয়ার যে উপকারিতা, ওইটা আর অতটা পাওয়া যাবে না। কারণ রোগ বলেন বা যে লক্ষণ বলেন, এগুলো আসলে মূলত ডিপেন্ড করে আমাদের পার্শ্ব প্রতিক্রিয়া, বিভিন্ন অস্বাভাবিকভাবে চলাফেরার দরুন। তো এই জন্য নিজেকে কন্ট্রোল করতে পারলে তাহলে এই রোগ বা প্রবণতাগুলো আমাদের শরীরকে বা আমাদের পটকে বা আমাদের শারীরিক স্বাস্থ্যকে কখনো বিপদে ঠেলে দিবে না। এই জন্য সবাইকে সাবধানতা অবলম্বন করতে হবে এবং সঠিকভাবে যাপিত জীবন বেছে নেওয়াটাই বাঞ্ছনীয় হবে। তো আল্লাহ পাক সবাইকে সুস্থতা দান করুক। সকল রুগীদের জন্য সুস্থতা কামনা করতেছি। এটা হলো আজকে রুগী, আরও কয়েকজন রুগী আসছে আজকে, তাদেরগুলো আমরা ইনশাআল্লাহ পরে আপডেট দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।